ভগবান বিষ্ণু কথা দিয়েছিলেন যে তিনি বাসুদেব ও দেবকীর সন্তান রূপে জন্মগ্রহণ করবেন। কিন্তু কারা এই দেবকী ও বাসুদেব? সেই যুগে যাদব নামে একটি বংশ ছিল। এরা রাজা যদুর বংশধর। যদুদের প্রভু ছিলেন সুর। তার রাজ্য দুই ভাগে বিভক্ত ছিল, মথুরা এবং সুরসেনা। উগ্রসেন ও দেবক নামে দুই ভাই ছিলেন। উগ্রসেন ছিলেন মথুরার রাজা। তার একটি পুত্র সন্তান নাম কংস। অপর ভাই দেবকের একটি কন্যা, তার নাম দেবকী। কংসের নিজের কোনো বোন ছিল না, তাই তিনি দেবকীকে খুবই স্নেহ করতেন। বাসুদেব নামে যদুপতি সুরের একটি পুত্র ছিল। তার সঙ্গে দেবকীর বিবাহ স্থির হয়। বিবাহের উৎসব শেষ হবার পর বসুদেব নববধূকে নিয়ে বাড়ি ফেরার উদ্যোগ করতে লাগলেন। কংস মহাসমারোহে এই যাত্রার আয়োজন করলেন। সোনার তৈরি 100 রথ, 400 হাতি এবং বিশাল এক সেনাবাহিনীর পহরায় বর ও বধূকে নিয়ে যাবার ব্যবস্থা করা হলো। কংস তার বোনকে খুব ভালোবাসতেন। তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে ভেবে তিনি খুবই কাতর হলেন। দেবকী ও বাসুদেব যে রথে চড়ে যাবেন, কংস সেই রথের কাছে গিয়ে সারথীকে নেমে আসতে বললেন এবং নিজে সারথি হয়ে বসলেন। বোনের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ তিনি নিজের হাতে লাগাম ধরে রথ চালাতে লাগলেন। চলতে চলতে হঠাৎ দৈববাণী শুনতে পেলেন, ওহে মূর্খ, যে নারীকে তুমি এখন তোমার রথে চড়িয়ে নিয়ে যাচ্ছ, তার গর্ভের 8ম সন্তানটি তোমাকে বধ করবে। কংস ভয়ে শিউরে উঠলেন। সতর্কবাণী শোনার সঙ্গে সঙ্গে হাত থেকে বল্গা ছেড়ে দিলেন। তারপর বাঁ হাতে বোনের চুলের মুঠি ধরে এবং ডান হাতে খড়গ তুলে নিয়ে দেবকীকে বধ করতে উদ্যত হল। মাত্র কিছুক্ষণ আগেও তিনি তার বোনের প্রতি স্নেহবশত তার রথের সারথি হতে চেয়েছিলেন, কিন্তু যে মুহূর্তে শুনলেন এই বোনের জন্য তার নিজের জীবন বিপন্ন হবে, সঙ্গে সঙ্গে তার সকল মায়া মমতা অন্তর্হিত হল। কংস বজ্রকণ্ঠে দেবকীকে বললেন, তুমি পাপীয়সী, আর তোমাকেই কি না আমি এত স্নেহ করতাম। তুমি আমার হত্যাকারীর জননী হতে যাচ্ছ। আমিও দেখে নেব কেমন করে তার সম্ভব হয়। এই মুহূর্তে আমি তোমাকে বধ করব, তাহলে আর আমার কোনো ভয় থাকবে না। বাসুদেব কংসকে শান্ত করে দেবকীকে রক্ষা করার জন্য বললেন, আপনার বোনের সবে মাত্র বিবাহ হয়েছে। এই সময় কি করে আপনি তাকে বধ করার কথা ভাবতে পারলেন? দেবকী আপনার বোন, আপনার অপার স্নেহের পাত্রী। আমার কথা শুনুন, তার প্রতি সদয় হন, তাকে প্রাণে মারবেন না। কিন্তু বাসুদেবের কথায় কংসের রাগ প্রশমিত হল না। তখন তিনি অন্য উপায়ে তাকে সংযত করতে চেষ্টা করলেন। তিনি কংসকে বললেন, আপনি আমার প্রিয়জন, তাই আপনাকে বলছি, যে দৈববাণী আপনি শুনেছেন সেজন্য আপনার ভগ্নীকে ভয় পাবার কোনো কারণ নেই। আপনার ভয় যে তার পুত্র আপনাকে বধ করবে। আমি শপথ করে বলছি, তার প্রতিটি সন্তান ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে আমি তাকে আপনার হাতে তুলে দেব। বাসুদেবের এই শপথ বাক্য শুনে কংস আশ্বস্ত হলেন। তিনি দেবকীকে হত্যা না করে তাকে চলে যেতে বললেন। বাসুদেব কংসকে ধন্যবাদ জানিয়ে নববধূকে নিয়ে নিজের বাড়িতে ফিরে এলেন। যথাসময়ে দেবকীর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল।
বাসুদেব কথা দিলে সর্বদা সে কথা রাখতেন। তাই তিনি সন্তানকে নিয়ে কংসের কাছে গেলেন এবং শিশুকে কংসের হাতে তুলে দিতে বললেন, এই আমার সন্তান, আমি আপনাকে কথা দিয়েছিলাম, তাই একে আপনার কাছে নিয়ে এসেছি। এখন এই শিশুকে নিয়ে আপনার যা ইচ্ছা হয় করতে পারেন। কংস বাসুদেবের সততা দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি স্মিত হেসে শিশুটিকে পুনরায় বাসুদেবের কোলে তুলে দিয়ে বললেন, আমি এই ফুটফুটে শিশুটিকে মেরে ফেলতে চাই না। তাছাড়া দৈববাণী অনুসারে তোমার অষ্টম সন্তান আমাকে বধ করবে, কিন্তু এটি তো তোমার প্রথম সন্তান, একে আমার ভয় পাবার কোনো কারণ নেই। কংসের কথা শুনে বাসুদেবের সন্তুষ্ট হলেন। তিনি পুত্রকে নিয়ে বাড়ি ফিরে এলেন। তবে মনে মনে তিনি এই কথাও জানতেন, কংসের মতো দুরাত্মার কথায় পুরোপুরি বিশ্বাস রাখা যায় না। যে কোনো সময় মতিগতি বদলে যেতে পারে, তখন সে শিশুটিকে মেরে ফেলতে ইতস্তত করবে না। আজকে এতটুকুই। এরপরের কাহিনী শোনার জন্য পরের ভিডিওতে চোখ রাখুন। ধন্যবাদ।